200 বছর পরে রোহিঙ্গারাই দাবি করবে তারা আদিবাসী। আসলে আমি মানে আমার খুব খারাপ লাগছে এর জন্য ভিডিওটা তৈরি করা। আসলে বেলাল ভাই এই কথাগুলো কি বলা ঠিক হয়েছে? আপনারাই বিবেচনা করে বলবেন। আচ্ছা, রোহিঙ্গারা কি ভাই মানুষ না? ওরা তো কোনো খ্রিস্টান, কোনো হিন্দু বা কোনো বৌদ্ধ, চাকমা, মারমা এগুলো তো না ভাই। মুসলিম মুসলিম জাত তো ওরা, নাকি? হয়তো ওই দেশ থেকে, ওই দেশ ছেড়ে এই দেশে আসছে ভাইয়া থাকার জন্য। আর যদি থাকে তারা, তাহলে তো আমাদের কোনো কমতি নাই ভাই। ওদের দ্বারা তো আমার কমতি নাই। ওরা আমাদের বাংলাদেশের পিছনে শ্রম দিতেছে, অনেক কষ্ট করতেছে। তো ভাই এই কথাগুলো বলার মানে কি? আর টপিক আপনি অন্য কোনো টপিক নিয়ে কথা বলতে পারতেন, কিন্তু এই টপিকটা আপনার মোটেও শোভা পায় না। আর এই টপিকটা আপনি নেওয়াটা উচিত হয় নাই ভাই। খুব খারাপ লাগলো। আপনার প্রতি যতটুকু ভালোবাসা ছিল, কিন্তু এই টপিকটা দেখার পরে, এই যে ভিডিওটা দেখার পরে আমার খুব খারাপ লাগলো। আশা করি ফেসবুকে অধিকাংশ মানুষই আপনার এই টপিকটা খুব খারাপ হিসাবে নেবে, খুব খারাপ লাগবে তাদের। তারপরের ভিডিওটি দেখুন না ভাই, এই ছোট্ট ছেলেটির কথাটা শুনুন ভাই। আরা মুসলমান, আরা রোহিঙ্গা বলি, আরা হন আদিবাসী নয়, আরা দেশ ফেলে আসছি বলি, আরা ফার্ম মাঝে জীবন যাপন করি। তো ইয়ার নদে আরা হন চাকমা, আরা হন আদিবাসী নয়, আরা ও মুসলমান অনারার দল। সিরিফ ইয়ান হয় ফারিবান দে আরা দেশ ফেলে আগি গিয়ে অনারা দেশের মধ্যে আশ্রয় লই দে। আরা হন ইসরায়েল নয়, ফিলিস্তিনের মারিয়রে ফিলিস্তিন লফলাইতাম। আরা হন কাফের নয়, আরারে যে জায়গা মাদে নাকি স্থান দিয়ে এ জায়গা মারিও লফলাইতাম। আরাই মুসলমান। আরা এক বছর নয়, 2 বছর নয়, 6 বছর নয়, 10 বছর নয়, 50 বছর হলেও এ বাংলাদেশের কোনোদিন হতি নগরীম লাভ বাদে। ভাই এই ছোট ভাইটির কথাটি শুনলেন, আপনারাই বিবেচনা করেন যে কথাগুলো বেলাল ভাই কি বলছে। আসলে এটা কি বলা ওনার উচিত হয়েছে? আসলে ছোট ভাইটা যদি এই এই কষ্ট নিয়ে এই কথা বলতে পারে, তাহলে এরকম তো হাজার হাজার মানুষ আছে যারা তাহলে যে রোহিঙ্গা, ঠিক আছে, তারা কি বলবে? তাদের মনে কতটা কষ্ট। আমি একটা কথাই বলি, জানি না সোশ্যাল মিডিয়া, ফেসবুক মিডিয়া কিভাবে আমার কথাগুলো নিবে বেলাল ভাইকে নিয়ে, তা আমি জানি না। কিন্তু আমি যেটা বলছি, আপনারা একটু মাথা দিয়ে একটু বালিশের চিন্তা করে দেখেন, এই কথাটা কি ঠিক হয়েছে? রোহিঙ্গা আদিবাসী ভাই, মোটেও ঠিক হয় নাই। তো কথাগুলো মাথায় রাখবেন, ভালো থাকবেন।